শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার একটা নতুন ব্লগে মম ড্যাড ডেলি ব্লগে সবাইকে সবাইকে স্বাগতম জানাই। আর আমি দেখো বারান্দা থেকে একটু বসে বসে এই যে সকালবেলা অনেক সকালে উঠেছি, এখন বাজতে যাচ্ছে জানো 5:30। তো চলো দেখতে থাকো। তো 5:30তেই দেখতে পেলে বন্ধুরা প্রচুর আলো ছিল। আর এখন বাজতে যাচ্ছে 7:45 মতন। তো ছেলে এই যে পেছন বায়না করেছিল, ছেলেকে দোকানে নিয়ে যাচ্ছি। আর ছেলে আমার আগে আগে হাঁটছে, দেখতেই পাচ্ছ, আর আমি পেছনে আছি। তো চলো বন্ধুরা, দোকান থেকে তো আমি চলে এসেছি। আর এসে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। স্কুল থেকে দিয়ে আবার এই যে বাড়িতে এসেছি। বাড়িতে এসে সেই যে সকালবেলা 7টার সময় জামাটা পরি, ছাড়তে ছাড়তে 1টা বেজে যায় জামা কাপড়, সেই সকালবেলা জামা পরে। তো এই হয়েছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর যেই বন্ধুরা আমার নতুন চ্যানেলে আছো অবশ্যই একটু সাপোর্ট করো আর এগিয়ে যেতে সাহায্যও করো। আর সে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আমার একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো এসে এই যে জামা কাপড় দেখো সব কেচে গেছিলাম সকালবেলাতেই, তো একটুখানি এই যে রোদ্দুরে দিয়ে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন এত গরম এত গরম, সকালবেলা দেখতেই পেলে 5:30টার সময়তেই কতটা আলো হয়ে গেছিলো। এখন গরমকালে 5টার সময়তেই আলো ফুটে যায়। তো এই যে এত রোদুর, যে রোদ্দুরেতে কী বলবো, মানে গরমও লাগছে, আবার প্লাস সন্ধে হলে যেন ঠান্ডাও লাগছে, এরকম গরম ঠান্ডা মিশিয়ে যেন রয়েছে একটা। তো এইদিকে আমি একটু গান চালিয়ে নিলাম, টিভিতে গান চালিয়ে। চলো এদিকে আমি সব কাজগুলো সেরে নিই ঘরের। আর তোমরা চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো বিছানাটা আগে কী হয়েছে বলো তো, সকালে আজকে বিছানাটা তোলা হয়নি। তো সময় পাইনি, যখন সময় পাই সকালবেলা বিছানাটা ঝেড়ে ঝুড়ে তুলে দিয়েই যায়। তো এখন একটু জানলাটা ভাবছি ভিজিয়ে দিই, প্রচণ্ড এদিকটা রোদ্দুর আসছে। আর বিছানাটা ঝেড়ে নিয়ে তারপর আবার চলো, ঘরে অনেক কাজ আছে। ভাবছি আগে বিছানাটা তুলতে তুলতে এই যে এই ঘরের কাজ সারতে সারতে ছেলের নিয়ে আসার সময় হয়ে যাবে মনে হয়। যাই না, দেখি যতটা তাড়াতাড়ি পারবো ছেলে নিয়ে আসার আগে সব কাজ করে ফেলবো। কেন ছেলে তো জানো ভীষণ দুষ্টু, আমার ছোট্ট পুচকু একটা আমার ছেলে, একদম ভীষণ দুষ্টুমি করে। আর ওকে চোখে চোখে রেখে আমাকে কাজ করতে হয়। আর এখন অবধি তো কথা বলতে শেখেনি, কিছু হলেও কিছু বলতে পারবে না। তো সে কারণে চোখে রেখে রেখে এইভাবে কাজ করতে হয় আমাকে। তো চলো বন্ধুরা, দেখো তোমরা, আসছি আবার সামনে তোমাদের। তো এই যে ছেলেকে নিয়ে দেখো চলে এসেছি। বললাম না, এই ঘরের কাজ সারতে সারতেই আমার ছেলেকে নিয়ে আসার টাইম হয়ে গেছে। তো ছেলেকে ঘরের কাজটা সেরে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছিলাম। 12টা বেজে গেছিলো, তাও 10 মিনিট দেরি হয়ে গেছিলো। আর ট্রেন চালিয়ে দিয়েছি। টিভিতে না খুব ট্রেন দেখতে ভালোবাসে, ট্রেন দেখতে এত ভালোবাসে কি বলবো। তো দেখো রান্নাঘরের কিছুই কাজ হয়নি। আর এইগুলো বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আর কি ঘরে তুলে নিলাম, ছেলেরগুলো বারান্দায় দিয়ে গেছিলাম। ভীষণ রোদ্দুর দেখো, এত রোদ্দুর কি বলবো বাইরেটা। এই যে সেই কারণে কি বললাম তো, জামা কাপড় আর এইগুলো কিছু আছে, এইগুলোও ভাবছি তুলে দিই। সব সব শুকিয়ে গেছে। আর কি বলতো, এত রোদ তো জামা কাপড়ের জন্য রং ছুটে যাবে। আর এইদিকে দেখো দুটো মাছ ভেজে নিয়েছি আর আলু কুমড়ো ভাজা ছিল, তো নিয়ে চলে এসেছি। ছেলেকে আগে ভাবছি খাইয়ে দিই, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর এখন বাজতে যাচ্ছে বন্ধুরা 1টা। তো মাছ ভাজাটা দেখতেই পেলে নিয়ে আমার ছেলে বাটি নিয়ে চলে গেল। ভাজা খেতে যে এত ভালোবাসি, মানে কি কিছু বলার নেই। তো কাটা আছে বলছি শুনবে না, মাছ ভাজাটা আমাকে ওর সামনেই বেছে বেছে খাওয়াতে হয়। তো খাইয়ে দাইয়ে দেখো বন্ধুরা ঘুম পাড়িয়ে দিলাম ছেলেকে। আর এখন বাজতে যাচ্ছে যে দেখো 2:20। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আর কি এ ঘরে আসলাম খেতে 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 এই যে 2:30টার সময় বসলাম খেতে এখন আমি। আর পরোটা ছিল কিছুটা, পরোটাও ভাবছি ডিমের একটা ভুজিয়া করেছিলাম ওইটা দিয়ে। আর ভাত তো খাবোই, ভাতও আছে করা।
আর পিওর পাপা আসুক, পিওর পাপারটাও বেড়ে রেখে দিয়েছি, চান করছে আর কি। আর আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, সেই কোন সকালবেলা টিফিন খেয়েছিলাম। তো ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু করো। আর যে বন্ধুরা আমার নতুন চ্যানেলে আছো অবশ্যই একটু সাপোর্ট করো, তোমাদের সাহায্যে হয়তো একটু এগোতে পারবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে, সকল বন্ধুদেরকে আমার শুভ সন্ধ্যা জানাই। আর ছেলে দেখো ক্যামেরা চালু করতে সামনে চলে আসে ফোনে। সব আমার মানে ফোনের সামনে ভিডিও চালু থাকলে না কি যে এত কথা বলে বুঝতেই পারি না আমি। আর চলে এসেছি, এই যে আমরা একটু বেরিয়েছিলাম, মাঝখানে বেরিয়ে এই যে একটু মিষ্টি আনা হয়েছিল, তো 5খানা এনেছিলাম, একটা দেওর খেয়েছে আর পিওর পাপা আমরা খাবো। আর এনেছিলাম ছেলের জন্য 5টা গুজিয়া, ছেলে 5টা গুজিয়াই খেয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, শুভরাত্রি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।